একাকী বৃদ্ধার বাড়িতে ঢুকে দুঃসাহসিক ডাকাতির কাণ্ড ঘটালো 4 জন ডাকাত। বাড়ি থেকে খোয়া গেল নগদ হাজার হাজার টাকা, বেশ কয়েক ভরি সোনার গহনা সহ বিভিন্ন ব্যাংকের পাসবই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলের নলডাঙ্গা এলাকায়। জানা গেছে ওই এলাকায় একটি বাড়িতে একাই থাকতেন 68 বছরের বৃদ্ধা রেনু রানী পাল। বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেলের ওলায় চণ্ডীতলার শ্বশুর বাড়িতে থাকেন। ছোট মেয়ে থাকেন মুম্বাইতে। বৃদ্ধার স্বামী আজ থেকে 5 বছর আগে গত হয়েছেন, তাই নিজের বাড়িতে একাই থাকেন বৃদ্ধা রেনু পাল। গত 2 মাস ধরে ছোট মেয়ে সোনালীর কাছে মুম্বাইতে ছিলেন তিনি। চলতি সপ্তাহের সোমবার দিনই বাড়িতে ফেরেন তিনি। আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিলেন রেনু দেবী। বেরিয়ে দেখেন বাড়িতে হেলে দুলে বসে রয়েছে 4 জন যুবক। সকলের মাথায় স্পষ্ট লাইট লাগানো ছিল। বৃদ্ধাকে বেরিয়ে আসতে দেখেই তারা বলে ওঠে, চিৎকার করলেই প্রাণে মেরে ফেলবো। এরপরই তার হাত পা বেঁধে ফেলে রাখা হয়। তারপর শরীর থেকে সমস্ত সোনার গহনা খুলে নেয় ওই ডাকাত দল। শুধু তাই নয়, বৃদ্ধার কাছ থেকে আলমারির চাবি নিয়েও যা যা সোনার গহনা ছিল সবকিছুই তারা নিয়ে নেয়। ব্যাংকের পাসবইও নাকি নিয়ে নিয়েছে ডাকাতরা। বৃদ্ধা পেনশনের 35,000 টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে এসে আলমারিতে রেখেছিলেন, সেই টাকাও তারা নিয়ে নেয়। বাড়িতে থাকা পছন্দ মতো ভালো একটি শাড়িও নিয়ে গেছে 4 ডাকাতের একজন। প্রায় 45 মিনিট ধরে চলে এই কর্মকাণ্ড। ভয়ঙ্কর এই ঘটনা সম্পর্কে বৃদ্ধা রেনু পাল কি জানিয়েছেন শুনুন তার মুখ থেকে। কি হয়েছিল গতকাল রাতে? হয়েছিল কালকে রাত্রিবেলা 3টের আগে, মানে ওরা ঢুকেছে আমি জানি না। আমি বাথরুম গেছি, বাথরুম থেকে এসে দেখছি 4 জন বসে আছে। মাথায় লাইট জ্বালানো, আমার তো ঘরে লাইট জ্বালানো নেই। তারপরে একজন আমার কাছে বসলো, রান্না বান্নাগুলো সব বন্ধ করে দিল, দিয়ে আমার আগে আমার যা যা ছিল শরীরে সেগুলো তুলে নিল, নিয়ে তারপর চাবি দিয়ে আমি এখানে আছে খুঁজে নাও, কোথায় বেরো না, পরে খুঁজে নিয়ে আলমারি সব তছনছ করে সব এক প্যাটরা সব বাড়িতে রেখেছে। এই করে যা যা পেয়েছে, কি যে পেয়েছে বলতে পারবো না। নিয়ে আমি টাকা ছিল, পেনশন করেছিল। সোনার গয়না কি কি নিয়ে গেল খুলিয়ে? সোনার গয়না হাতে চুড়ি ছিল, গলায় আংটি, তারপরে কানের দুল। কোন রকম আঘাত করেছে কিছু? না, আঘাতটা করতে দিইনি। আমি নিয়ে দাঁড়াতে নিয়ে আমাকে আমি বলতে একটা মেয়ে ঘরে বাইরে থেকে কাঁদবে। আমি 5 বছর আমার ঘরে কিছু নেই, আমি নতুন বাড়িতে। আর কোন আগ্নেয়াস্ত্র ছিল তাদের সাথে? আগ্নেয়াস্ত্র ছিল না, সেগুলো তুমি দেখতে পেয়েছি। পিছনে গামছা দিয়ে বাটা, পিছনে মনে রাখি গোল গোল উঁচু দেখে। গোল গোল উঁচু? হ্যাঁ, ঘরের মতো। আর হাতলে ডর। এর আগে আপনার আশেপাশে কি বাড়িতে আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেছে? না না, আমাদের এখানে, আমাদের তো ভালো বাড়ি, তো জীবনে আরো বাজে বাড়ি ছিল। আপনি ছাড়া কে কে থাকে এই বাড়িতে? আমি এই বাড়িতে একা থাকি। আমার দেওর এই পাশে জানলা খুলে সব দেওরদের দেখা যায়। মায়ের বাড়িতে ডাকাতির ঘটনা সম্পর্কে অবগত হতেই ছুটে এসেছেন ব্যান্ডেলের ওলায় চণ্ডীতলায় থাকা রেনু দেবীর বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায়। প্রশাসন যেন এই ঘটনার তদন্ত করে জিনিসগুলো ফিরে পেতে সহযোগিতা করে, সেই দাবি রেখেছেন তিনি। গতকাল রাতে এরকম ঘটনা এর আগে তো এখানে কোনো সময় হয়নি, কতটা আতঙ্কে আছেন? এবার পাশাপাশি বাড়িও হতে পারে, আগে থেকে এটা আমাদের সাবধান হতে হবে। আর মায়ের সেরকম কিছু টাকা পয়সা গেছে, মায়ের পাসবইগুলো নিয়ে চলে গেছে, সেগুলো যদি সোনাও কিছু গেছে, সামান্য কিছু, সেগুলো যদি পাসবইগুলো অন্তত যদি কাগজপত্রগুলো ফিরিয়ে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হতো। উনি একা একা বাড়িতে থাকেন? হ্যাঁ, উনি একাই থাকেন। তো দুশ্চিন্তার ব্যাপার রয়েই যাচ্ছে। প্রশাসনের কাছে কি? প্রশাসন যদি আমাদের সাহায্য করে এটা ভালো হয়, তাহলে আমি ওদের উপর কি থাকবো। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য শুভঙ্কর রাহা বলেন, এর আগে কোদালিয়া এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে, তবে নলডাঙ্গা এলাকায় এই ঘটনা প্রথমবার ঘটলো। আসলে বড় রাস্তাগুলোতে পুলিশ টহল দেয়, কিন্তু ভেতরের রাস্তাগুলোতে পুলিশ যায় না, তাই দুষ্কৃতীরা সাহস পেয়েছে। তবে আমরা চাই এলাকায় পুলিশের টহলদারি বাড়ুক এবং দুষ্কৃতীরা তাড়াতাড়ি ধরা পড়ুক। সকালবেলা যেটা জানতে পারলাম, আমি এখানকার সদস্য 120 নম্বর ওয়ার্ডে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সকালবেলায় খবরটা পেলাম যে রেনু পাল
পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা গয়না এবং ব্যাংকের পাসবই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে। পুলিশকে আপনারা জানিয়েছেন? আমরা তারপর এসে আমি পুলিশকে ফোন করি, পুলিশ যথারীতি এসে এখন ইনভেস্টিগেশন চলছে। মানে এই ধরনের এরকম একটা গেঞ্জি জায়গায় এরকম একটা এইটা মেন ব্যাপারটা যে ইন্টেরিয়ারের মধ্যে পড়ছে, মেন রাস্তার উপর দিয়ে পেট্রোলিং তো হয়, কিন্তু এটা ইন্টেরিয়ারের মধ্যে এখানে কোনো পেট্রোলিং হয় না এবং এখানে সচরাচর কারোর কোনো নজরও পড়ে না। এবং এনাদের পেছনে আর একটা ঘর আছে, সেই ঘরটি মানে যেটা হচ্ছে ওরা শুয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটেছে। মানে এই ধরনের এরকম বেঁধে রেখে ডাকাতি এর আগে এখানে কোনোদিন হয়নি, কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে, ওল্ড কোদালিয়াতে দুটো ঘটনা এরকম ঘটেছে, কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল, কিন্তু এখানে সেরকম কিছু করেনি, কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন, যার জন্য হয়তো কিছু করেনি, তাহলে হয়তো জীবনহানি বন্ধ হতে পারত। ওনারা তো এখানে ছিলেন না, উনি কালকেই এসছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন, হয়তো কোনো রকম খবর পেয়েছে, ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছে, যেখানে ওনার হাজার হাজার টাকা এবং চেক বই আর ব্যাংকের বই ছিল, ওটাও নিয়ে চলে গেছে। এরকম ঘটনা এর আগে এখানে কোনোদিন হয়নি। এখন স্বাভাবিকভাবে মানুষ এখন একটু ভীতস্ত যে আগামী দিনে এটা যদি আবার ঘটে, কারণ ফার্স্ট টাইম আমাদের এখানে ঘটলো, আগে তো কোদালিয়াতে ঘটেছে, এবার এই প্রথমবার ঘটবে এই জিনিসটা। তো সেই হিসাবে প্রশাসনকে বলা হচ্ছে যাতে সেই হিসাবে স্টেপ নেওয়া হয়। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।